পরিশ্রম আর করতে পারবেন না, তো পরিশ্রমের রুজি, হালাল রুজি। আর এটা কতটা চওড়া? 2.5 ইঞ্চি। আপনার সারা জীবনের 90 বৎসরের সব এইখানে লিখে দেওয়া হয়েছে। কি খাবে, কি করবে, কতদিন বাঁচবে, কেমন করে থাকবে, কতদিন খুশি থাকবে, কতদিন দুঃখিত থাকবে। সেদিন একটা পণ্ডিতদের কথা শুনছিলাম যে সুখ এবং দুঃখ একসাথে পৃথিবীতে নেমেছে। সুখ এবং দুঃখ একসাথে, দুটোকেই মেনে নিতে হবে। আমি খালি সুখটা নেবো, দুঃখটা নেবো না, তা হবে না। প্রমাণ একটা দেবো। আসমার মায়ের যখন আমি বিয়ে করেছি তখন ওর 16 বছর বয়স, তখন 16-19 ছিল না, বিয়ে চলতো। আজকে 65, একই রকম দেখতে তো নাকি? ওইটাই কোরআন বলছে, হাদিস বলছে যে সুখ দুঃখ দুটোই নেই। আজ আমার বুড়িটাই আমার মাথার তাজ। বলো না তুমি কিটাওটি আর 16 বছরের আবার আনবো, তার কপাল খারাপ। সুখ দুঃখ দুটোই এসছে। আপদ আসবে, বিপদ আসবে, খরা আসবে, বন্যা আসবে, এই মাদ্রাসার উন্নতি অবনতি, একদিন 10টা ছেলে পালিয়ে গেল রাতের বেলায়, কোনো চিন্তা নেই, সবের মূলে আল্লাহ। তাই আল্লাহকে ধরুন। আমি একবার ওয়াজ করছিলাম, আপনারা আমার ওয়াজ অনেক দিন শুনছেন। আমি দিল্লি গেলাম, দিল্লিতে বসে আছি, और एक जन ऐसे बोले चलिए मुझे साहब चाय पीजिए। बोले भाई मैं शुगर का बीमार हूँ, चाय नहीं पीते। बोले फिक्की चाय? बोले हाँ चलेगा। हाटटा धरे निये गेलो बाड़ीते। दिल्लिर एक मस्जिद, ओखला मस्जिद। আমরা বাড়িতে বসে আছি, সোফায় বসে করে দিয়ে ভেতরে ঢুকলো। আমি দেখলাম একটা ভাঙাচোটা আলমারিতে বই নামানো আছে। একটা বই হাতে করে নিলাম। বইটার প্রথম পাতাতেই আছে जिसका रब है उसका डर नहीं, जिसका रब नहीं उसका डर है। তখন এই চলছিল, কি বললে, লকডাউন করোনা নয়, দলিল পড়তা এনআরসি তুই কোথাকার। সেই সময় আমার হাতে বইটা চলে এলো, মৌলানা থানভীর লেখা, প্রথম পাতা মুলাটেই जिसका रब है उसका डर नहीं, जिसका रब नहीं उसका डर है। আপনারা কি বলছেন? কোটি কোটি টাকা দাম মৌলানা থানভীর এই কথাটা মুলাটে ছিল। जिसका रब है उसका डर नहीं, जिसका रब नहीं उसका डर है। এই যত ভোটের নাম করবো না, এখনই ধরে নিয়ে চলে যাবে, যারা ভোট করবে 24-25 ভোট হচ্ছে, ওদের কিসের ভয় বলুন? বিবিরও ভয় নাই, ছেলেরও ভয় নাই। যদি হেরে যায়, যদি হেরে যায়, আপনারা কি বলছেন? আর আল্লাহওয়ালারা, আল্লাহ মানে তিনি যাকে চাইবেন গদি দিবেন, যাকে চাইবেন। কোরআন আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইদ্দু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী তুমি বলো বা আপনি বলো, কুলিল্লাহুম্মা আল্লাহুম্মা মালিকাল মুলকে, হে বিশ্বের অধিপতি, বলুন সবাই, বিশ্বের অধিপতি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে বিশ্ব দান করো। কারো টাকা গোনার লোক নাই, আর কেউ 2 টাকা পেলে সকালে একটু নাস্তা করতো। আপনারা কি বলছেন? কোরআনে আছে কথাটা। আল্লাহ বলছেন আমি কাউকে কাউকে মেপে দিই, কাউকে কাউকে বেমাপ দিই। যাকে মেপে দেয় তাদের দুঃখ ওইরকম দিলে হতো, কিন্তু আল্লাহ বলছে তো বোকা, ওরে বেমাপ দিলে সিগারেট খেয়ে বিড়ি খেয়ে মরে যেতিস, মেপে দিয়েছি বলে নিয়মে চলছিস। আপনারা কি বলছেন? যাদেরকে বেমাপ দিয়েছে খালি মদ, আর রাস্তায় কাউকে যদি দেখতে পাই সাদা পাড়া ফর্সা পাড়া না খোলা, ধরে নিয়ে চলে গেল, টাকা বেশি, কেউ কিছু বলতে পারবে না। তো আল্লাহ তাআলা বলছে আমি মেপে দিয়েছি। কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলুন, আমরা বলি, মালিকাল মুলকে, হে বিশ্বের অধিপতি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা, যাকে চাও তাকে ইজ্জত দাও, যাকে চাও তাকে বেইজ্জত করো। এটা কোরআন, এটা পড়বেন, রুজির বরকত হবে, আল্লাহ ইজ্জত দেবে। কোরআন শরীফের এই আয়াতটা 3 পারায় আছে না, কোথায় আছে বলবেন? 3 পারা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিকাল খায়রটা বুঝলেন? সমস্ত মঙ্গল
আল্লাহ তোমার হাতে। আপনারা কি বলছেন? গদি পাওয়া, গদি যাওয়া, সুখ পাওয়া, শান্তি পাওয়া, আরাম পাওয়া, বেঁচে থাকা, মরে যাওয়া সব কার হাতে? আল্লাহর হাতে। কোথায় পাবেন এগুলো? এইখানে এলে, এইখানে এলে। আমি আপনাদের মতো লই, আমি স্কুলে পড়া ছেলে, গাছে চাপা ছেলে, সিনেমা দেখা ছেলে। আমার চোখে পানি আসে যখন মনে পড়ে আল্লাহ আমাকে এখানে এনে বস করিয়েছে। এত বড় শক্তিশালী চামার, পরিশ্রমকারী, মেহনতকারী, দুরন্ত, তাকে আল্লাহ বস করিয়েছে হেড মৌলানার পোস্টে। আবার পশ্চিমবাংলায় আপনাদের জানের প্রিয় বক্তা করেছে। তো আমাদেরকে বক্তব্য যারা রাখছি তার উপরে আমল করতে হবে, তা নাহলে পস্তাতে হবে। আর এদের প্রোগ্রাম কটা পর্যন্ত আছে আমি জানি না, পেরিয়ে গিয়েছে, 2:04 হয়ে গিয়েছে। না সময় নাই, আমার নাই যে ভাত খাবো। আমি 11:30 ভাত খাই, 2:04 বাজছে, মানে ডাক্তার বলছে বুঝবি মজা কালকে। এ বাবা, সবাই মাদ্রাসাকে মনে রাখবেন, ভালোবাসবেন, আর আমার জন্য সবাই জান খুলে দোয়া করুন। আল্লাহ পরেশগারি দেখ, তাকওয়া দেখ, খুদা বিরুদা দেখ, আর এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তোমার প্রশংসা করতে পারি না, তোমার প্রশংসার জন্য নিজেই যথেষ্ট। আজ আমরা এখানে যারা হাত তুলেছি, যারা ছিলেন এখন আর নেই, সকলের জন্য দোয়া কবুল করো। তোমার প্রকৃত মহব্বত ভালোবাসা দান করো। নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করো। শিরক বেদাত কুফরি থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে দিনের কাজে ইখলাস দান করো। রিয়া, গুরুর, ঘুমন, তাকাব্বুর থেকে হেফাজত করো। আজকের এই মাদ্রাসাকে কিয়ামত বাঁকা দান করো। আমি এখানে আসার যোগ্য নই, বড় ভালোবেসে আমাকে ডেকেছে আল্লাহ, তুমি এনাদের জন্য আমার দোয়া কবুল করো। এখানকার তোলাবা এবং এখানকার মুতাল্লিম, মুআল্লিম, শিক্ষক যারা আছেন তাদের জন্যে, ছাত্রদের জন্যে দোয়া কবুল করো। এলাকার মানুষ যারা এতক্ষণ তৈয়ব বাবুর হাতে মাদ্রাসার জন্য কিছু দিলেন, তাদের জন্য দোয়া কবুল করো। আগামীতে আমরা যেন আরও সহযোগিতা করতে পারি, সে তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।